পাহাড়ের চূড়ায় সিমসাম গুছানো ও পরিচ্ছন্ন মায়াবী একটি গ্রাম। বুনো বাতাসে হাজারো গাছগাছালি বাতাসে দুলছে, যেন সবুজের সমুদ্রের ঢেউয়ের খেলা। লোকালয় থেকে দূরে দ্বীপের মতো বিচ্ছিন্ন গ্রামটিতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। গ্রামটির নাম হচ্ছে নিরালাপুঞ্জি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর থেকে 28 কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। তারা খ্রিস্টান হলেও জাতিতে খাসিয়া। দুর্গম এই জনপথে যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। নিরালাপুঞ্জিতে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটা প্রচুর উঁচু নিচু এবং কাঁচা এবং পাকা রাস্তা। গাড়ি চালানোর সময় একটু অসাবধানতা হলেই 1000 ফুট নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমি আগেই বলে নিছি, তারা খাসিয়া সম্প্রদায়ের লোক, আর খাসিয়ারা এখানকার প্রধানকে মন্ত্রী বলে। বংশ পরম্পরায় এই মন্ত্রী প্রধান নির্বাচিত হয়। খাসিয়াদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবারের প্রচলন আছে। এখানকার স্থানীয়দের সাথে আলাপ করে জানতে পারলাম, গত 45 বছর আগে নিরালাপুঞ্জি যে গ্রাম, এটা শুরু হয়। জেলা প্রশাসকের খাস খতিয়ানে থাকা 900 একর জমি ইজারা নিয়ে এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়। এখানকার বাসিন্দাদের মূল পেশা পান ও সুপারি চাষ। শুরুতে 10 থেকে 12টি খাসিয়া পরিবার ছিল, ধীরে ধীরে পরিবারের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আমি আগেই বলেছি, এখানকার মানুষের প্রধান পেশা সেটা হচ্ছে পান চাষ। এখানকার ছেলেরা পান তুলে নারীদের কাছে দেন, পরে নারীরা সেই পান বেছে রাখেন। এখানকার থেকে যারা পান কিনে নেয় তাদেরকে পান ব্যবসায়ী বলে। ওই সব পান ব্যবসায়ীরা গ্রামে এসে পাইকারি দরে পান কিনে নিয়ে যায়। আমি যখন এই গ্রামে যাই, এই গ্রামটা যেন শিল্পীর হাতে আঁকা ছবি। রাস্তাঘাটে ময়লা আবর্জনা নেই বললেই চলে। প্রতিটি বাড়ির উঠান ঝকঝকে ও পরিষ্কার পরিচ্ছন্ন। সবকটি বাড়ির আঙিনায় নানা রকমের ফুলের গাছ, মোরগ ফুল গাছ, পাতা সুন্দরী, রক্তজবা সহ আরো অনেক ফুল গাছ চোখে পড়ছে। আর এই পাহাড়ে সবচেয়ে বেশি চোখে পড়ছে সারি সারি সুপারি গাছ সহ নানা আরো লম্বা লম্বা গাছ। আমি আগেও বলেছি, খাসিয়ারা মাতৃতান্ত্রিক পরিবার গড়ে ওঠে। সো এখানকার মেয়েরা বিয়ের পরে স্বামীর বাড়িতে না থেকে তার নিজের বাড়িতেই থাইকা যায়, এটাই তাদের প্রথা। নিরালাপুঞ্জিতে যাওয়ার জন্য যে রাস্তাঘাট, আমি খুব ভয় পাইছিলাম। তারপর আমি গ্রামবাসীর কাছে জানতে চাইলাম যে এখানকার পথঘাট আপনারা কিভাবে যাতায়াত করেন। এখানকার লোকজন আমাকে যা বললো সেটা শুনে আমি খুব ভয় পাইছি। এখানকার পথঘাট আরো কিছুদিন আগে আরো দুর্গম ছিল, তখন পায়ে হেঁটে যাওয়া আসা ছাড়া তাদের বিকল্প কোনো অপশন ছিল না। এমন দুর্গম হলেও তারা জিপ গাড়ি বা মোটরসাইকেলে যাতায়াত করে। অনেক পর্যটক এই গ্রামটিকে দেখতে যান। শ্রীমঙ্গল শহর থেকে অন্তত 1500 ফুট উঁচুতে এই গ্রামের অবস্থান। 2016 সালে এই নিরালাপুঞ্জিতে বিদ্যুতের ছোঁয়া আসে। 2018 থেকে 2022 সালের মধ্যে এখানকার যে রাস্তাঘাট কিছুটা হলেও উন্নত হয়েছে, এর আগে আরো বেশি দুর্গম ছিল। তারপরে আমি উইকিপিডিয়া ঘাটাঘাটি করে যা জানতে পারলাম, নিরালাপুঞ্জিতে আনুমানিক এখন 220 থেকে 250টি পরিবার আছে। জনসংখ্যা 1200 থেকে 1500-র মতো আছে। মোট ভোটার 550, মানে 550 জন। শিক্ষার হার 60%। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 3টি গির্জা আছে। নিরালাপুঞ্জির অবস্থান ভারতের ত্রিপুরা যে রাজ্য, তার থেকে 3.5 কিলোমিটার দূরে। সব থেকে আশ্চর্যের কথা, আমি যেটা জানতে পারছি, এই নিরালাপুঞ্জিতে কখনো কোনো মারামারি হয়নি। কেউ কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমায় জড়ায়নি। নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হলে তারা নিজেরাই সেটা সমাধান করে নেয়। এটার জন্যই নিরালাপুঞ্জিকে সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলা হয়। অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের সাথে মানুষের মনেরও হওয়া অতি জরুরি।